চোরকে গাছের সাথে বেঁধে মার এলাকাবাসীর। নদিয়ার নবদ্বীপের ঘটনা। জানা যায় নবদ্বীপের স্বরূপগঞ্জ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা কল্যাণ অধিকারী। তিনি তার এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে যান গতকাল। আজ সেই বাড়িতে দুপুর 12টা নাগাদ হঠাৎ প্রতিবেশীরা শব্দ শুনে দেখে 3টি তালা ভেঙে এক অচেনা যুবক ঘরের মধ্যে ঢুকেছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা সেই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে ওই ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল ওই বাড়িতে। এরপর ওই ব্যক্তিকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে বলে জানা গেছে। পরে সেই ব্যক্তি স্বীকার করেন তিনি চুরি করতে এসেছেন। এরপর নবদ্বীপ থানায় খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে নিয়ে যান। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি মায়াপুর বামনপুকুর এলাকায়। আর একবার জানায় নবদ্বীপে ভর দুপুরবেলায় চুরির ঘটনা। চোরকে গাছের সাথে বেঁধে মার এলাকাবাসীর। নদিয়ার নবদ্বীপের ঘটনা। জানা যায় নবদ্বীপের স্বরূপগঞ্জের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা কল্যাণ অধিকারী। তিনি তার এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে যান গতকাল। আজ সেই বাড়িতে দুপুর 12টা নাগাদ হঠাৎ প্রতিবেশীরা শব্দ শুনে দেখে 3টি তালা ভেঙে এক অচেনা যুবক ঘরের মধ্যে ঢুকেছে। এরপর সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা সেই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে ওই ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল ওই বাড়িতে। এরপর ওই ব্যক্তিকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে বলে জানা গেছে। পরে সেই ব্যক্তি স্বীকার করেন তিনি চুরি করতে এসেছেন ওই বাড়িতে। তারপরে তালা মারা যায়, তালাটা আমি ভাঙলাম। তারপরে তালাটা ভেঙে আমি ঢুকেছি, আমি আর বাইরে চলে এসেছি। হ্যাঁ, কিসের জন্য তালা ভেঙেছিলি? চুরি করার জন্য। চুরি করার জন্য তালা ভেঙেছিলি? কিছু চুরি করেছিস? না। তোর সঙ্গে কে আছে? আর কেউ নেই। আর কেউ নেই? হ্যাঁ, বাড়ি কোথায়? ওপারে ওপারে কোথায়? মায়াপুর। নাম বল। মায়াপুর বামপুকুর। তোর নাম বল। আমার রাজু শেখ। তোর বাবার নাম বল। আজগার শেখ। তোর কাকার নাম বল। রসন আলী শেখ। তোর ছোট কাকার নাম বল। রশিদ আলী শেখ। কোন পাড়ায় বাড়ি? জিটে মাঠ পাড়া। ভিটে মাঠ পাড়া। হ্যাঁ, হ্যাঁ বললো চুরি করতে এসছি। আমরা এসে প্রথমে ওকে আমরা বলছি এখানে ঘরে কে, তখন ও কথা বলেনি। তখন আমরা 2-3 বার বলার পরে তারপরে ও ঘর থেকে বেরিয়েছে। বেরোনোর পরে ওকে বলে আমি কিছু নিইনি, আমি কিছু নিস নি, তুই ঘরে কেন ঢুকেছিস, তুই চাবি কোথায় পেলি, আমি এই কথাই বলেছি। হ্যাঁ, তারপরে ওরকম বলে তুই কেন ঢুকেছিস ঘরে, তুই চাবি কোথায় পেলি, আমি ঘরে দেখেছি ও তালা ভাঙা, কেন তুই তালা কেন ভেঙেছিস, তোর কি দরকার। তালা ভেঙে ঢুকেছিল। হ্যাঁ, তালা ভেঙে ঘরে ঢুকেছে। পরে তো ধরে নিয়ে তোমার ঘরে দেখি যে 3টে ঘরে তালা ভাঙা। কিছু নিতে পেরেছে? আরে ওর হাতে তো কিছু দেখিনি। হ্যাঁ, তারপর কি করলেন? তারপরে ওরা ধরে নিয়ে এখানে ওই ছেলে ওকে ধরেছে, ধরে বলে যে আমাকে বান্ধব চোর, তো ঘরে কেন চোর ঢুকেছে। তারপরে পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে ওই সব লোকজন এসে গেছে, অনেক লোকজন এসেছে, আসার পরে তারপরে পুলিশকে খবর দিয়েছে। আপনি প্রতিবেশী তো? হ্যাঁ, মানে এই পাশে নিরঞ্জন আছে, ও মানে প্রথম আগে দেখেছিল। দেখার পরে নিরঞ্জন দেখার পরে তারপরে বৌদিকে আগে ডাকলো। হ্যাঁ, বৌদিকে ডেকে নিয়েছে, তারপরে নিরঞ্জন এসে জেরো করতে লাগলো। কি দেখলেন এখানে? এসে তালা ভাঙা দেখেছে, দিয়ে ঢুকেছে ভিতরে। ঢোকার পরে ওকে ও দেরি করে নিয়ে এসছে ও চলে যাচ্ছিল দিক দিয়ে। তার নিরঞ্জন বলছে দাঁড়াও, তুমি যেও না। তার নিরঞ্জন ফোন করে ক্লাবের লোকজন ডাকলো, ডেকে নিয়ে এসে গাছের সঙ্গে বাঁধলো। বাঁধার পরে 2-1 গা দিল, দেওয়ার পরে যে বলছে মায়াপুরে নাকি কোথায় থাকি, এরকম বললো আর কি। তারপর পুলিশকে খবর দিয়েছে? দিয়ে পুলিশকে নিরঞ্জনই ফোন করেছিল, দিয়ে আসলে সে এবার নিয়ে চলে গেল। কি নাম কি বৃত্তান্ত কিছু জানতে না পারেন? না না কিছু বলে না, কিছু জিনিসপত্র কিছু নিয়েছে? না না না, যার বাড়ি সে কোথায় গেছে? সে বিয়ে বাড়িতে গেছে। বাড়ি বন্ধ ছিল? হ্যাঁ, বাড়ি বন্ধ, বিয়ে বাড়িতে গেছে। কটা টাকা হয়েছে এটা? এই 12টার দিকে। এই 12টা। 12টা। হ্যাঁ, 12টা।